আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আসলাম নবম দশম শ্রেণী পদ্ধতির 3.3 অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী টেস্ট এবং এসএসসি পরীক্ষাতে সম্ভাব্য যে অঙ্কগুলো বিষয় দেয় সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করবো। মনোযোগ সহকারে খাতা নিয়ে বসে পড়ো। এখন আমরা শুরু করে দিই। এই যে দেখুন তোমাদের বইয়ের 3.3 নম্বর অঙ্ক। এই অঙ্ক আমাদের ভালো করে বুঝতে হবে, হয়তো পরীক্ষাতে চেঞ্জ করতে পারে। তো দেখো উৎপাদকটা কিভাবে করবো। আমাদের আগে জানি শিখছি যে উৎপাদকে 3টি প্রশ্ন করতে হয়। 1 নম্বর হচ্ছে কমন যায় কিনা, 2 নম্বর হচ্ছে সূত্র করবে কিনা, আর তা না যদি হয় তাহলে কি হবে, ডিডিট ফ্যাক্টর হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এইটুকু অঙ্ক আছে, এখানে কি আছে 1 আছে। এখানে কোনটা ভাঙানো যায়, ভাঙানো যায় ভিতরে স্কয়ার একটা বাইরে স্কয়ার, এখান থেকে স্কয়ার। আর এখানে 1 তো সবসময় 1 × 3 স্কয়ার দেওয়া যায়, কিউব দেওয়া যায় এক কথায়। এই দিলাম আমরা স্কয়ার। তাহলে একটা অঙ্কের মধ্যে যদি স্কয়ার থাকে আর এখানে স্কয়ার থাকে, তার মানে কি বর্গ বর্গ। দুই সাইডে যখন স্কয়ার স্কয়ার থাকে তখন মাঝখানে আমরা চিন্তা করবো 2ab করা যায় কিনা। যেমন আমরা এখানে একটা 2 দিলাম, এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম 2 × এ বলতে স্কয়ার, মানে 1। এটা আমাদের সূত্র হয়ে গেল, কি হলো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু এখানে আমরা গুণ করে দেখি 2 1 স্কয়ার গুণ করলে কি হয় 2 স্কয়ার। 2 স্কয়ার এখানে আসছে কত স্কয়ার 27 স্কয়ার। তার মানে এখানে আমরা বেশি পাইছি কত 25, অর্থাৎ 25 আমরা বেশি দেখছি, সেটা এখানে আমাদের বাদ দিয়ে দিতে হবে। কেমন করে 25 স্কয়ার এভাবে। হ্যাঁ, এখন দেখো 2 এবং 25 মিলে কত 27। অঙ্কের ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে এই তিনটা কোথাও সূত্র কি হবে, তিনটা দিয়ে a - b হোল স্কয়ার, তারপরে মাইনাস এই যে 25, এই সংখ্যাটা আমার কি সংখ্যা, বর্গ সংখ্যা। তোমরা তো অলরেডি জানো বর্গ সংখ্যা কোনগুলো 4 9 16 25। এই সংখ্যাগুলো বর্গ সংখ্যা। কেন বর্গ সংখ্যা এটা তো আমি পরে জানাবো তোমাদের। এখানে দেখো 25 এর বর্গমূল কত 5। হ্যাঁ, 5 এর স্কয়ার, তাহলে কি হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ বলতে স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস সূত্রের প্লাস ওই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b বলতে কি 5ab। আবার এখানে a বলতে কি a স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে b মানে মাইনাস এখানে 5a, তাই না? এখন আমরা কি করব, এই যে ছোট যেগুলো আছে সাজিয়ে লিখবো আর ধ্রুবক সংখ্যাটা শেষে লিখবো। এটা আমাদের সাথে লিখলে ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। 5 এর মাইনাস 1, এখানে হবে স্কয়ার মাইনাস 5 এর মাইনাস 1 সাজিয়ে লিখলাম, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? আচ্ছা শিক্ষার্থীরা, এখন দেখো যে অঙ্কটা আমরা শিখলাম, এই অঙ্কর অনুরূপ অঙ্ক একটা দিচ্ছে। পরীক্ষার তো বইয়ের অঙ্ক দিবে না। তাহলে দেখো তো এটা চিনতে পারছিস এটা কি আর এটা কি। এই যে এখানে তোমার হচ্ছে বর্গ সংখ্যা, এখানেও বর্গ সংখ্যা। তাহলে আমরা কি করবো, ভাঙাবো কিভাবে দেখো তো। তোমার খাতা করবো না, তোমার একা প্র্যাকটিস করো। আমি লেখার আগে তোমার লেখার চেষ্টা করো স্কয়ার, তারপরে বি স্কয়ার বলতে তোমরা দেখো তোমরা তো বুঝতে পারছো। হ্যাঁ, 1 এর স্কয়ার, এরপরে প্লাস সেখানে প্লাস আছে, প্লাস দেই 2 এ বলতে x স্কয়ার, b মানে 1। এখন আমরা কি করব, মনে মনে গুণ করে নেব 2 1, তার মানে কি 2x স্কয়ার। এখন 2x স্কয়ার তো এখানে হলো, তাকে মধ্যে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে শুধু x স্কয়ার। তাহলে আমরা কত বেশি লিখছি, আমরা একটা x স্কয়ার বেশি লিখছি। তাহলে এখানে হবে মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি হলো, এটা এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1 নম্বর সূত্র। এখন সূত্র কোনটা, x স্কয়ার এ বলতে x স্কয়ার প্লাস b বলতে কি 1, এই যে 1 দিলাম হোল স্কয়ার মাইনাস দেখো এই সংখ্যা x স্কয়ার কি সংখ্যা তোমরা জানোই, 4 যে এরকম বর্গ সংখ্যা, টাইম যে এরকম বর্গ সংখ্যা, x স্কয়ার সেরকম বর্গ সংখ্যা। তাহলে x স্কয়ারের বর্গমূল কত x, তাহলে আমরা কি দেবো এখানে একটা x দেবো, দিয়ে ব্র্যাকেট স্কয়ার দিব। এখন দেখো তো কি হলো, এই দুটো মিলে a আর এটা হচ্ছে b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b। আমি সূত্রটা ওই যে লিখে দিয়েছি, দেখো তোমার ভালো করে। a প্লাস b বলতে x, আরেকটা হলো a বলতে x স্কয়ার প্লাস 1 মাইনাস x। এটা কাগজ সাজিয়ে লিখবো আমরা, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x
প্লাস 1, এটাই হবে আনসার। বুঝতে পারছো? যে শিক্ষার্থীরা, তোমাদের এতক্ষণ যে অঙ্কগুলো যে দুটো আমি দেখালাম, সেটার অঙ্ককে আমি একটা অঙ্ক এখানে দিলাম। তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে, একইভাবে করার পরে তোমরা এটা কমন বক্সে তুমি তোমরা দিতে পারো। আর সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গণিতের এই উৎপাদক হচ্ছে কি জানো? আমাদের কি আছে, আমাদের যে হার্ট, এই উৎপাদককে বলা হয় হার্ট। কেন বলা হয় আমি 1 মিনিটে তোমাদের ভালো করে শুনবে। কারণ তোমরা যদি কথার অঙ্ক যে আছে, কথার অঙ্ক করতে যাও, ওখানে উৎপাদকের ব্যাপার আছে। ধারার অঙ্ক করতে যাবে, ওখানে উৎপাদকের বিষয় আছে। আবার পরিমিতি অঙ্ক করতে যাও, সব জায়গাতে উৎপাদক এবং মিডল টার্ম এই ধরনের অঙ্কগুলো তোমাদের আছে। সুতরাং এটা অ্যাভয়েড করে যদি তোমরা কেউ অঙ্কতে ভালো কিছু করতে চাও, পারবে না। সুতরাং এই অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আগামীতে আমি ক্লাসে এই উৎপাদকের আরেকটা গণিতের আরেকটা ফর্মুলা নিয়ে আমি আলোচনা করবো। আর সবশেষে বলতে চাই, তোমরা যারা দেখতেছো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আরো যেন ছাত্রছাত্রীরা দেখতে পায়, এই আশা কামনা ব্যক্ত করে আমি আমার আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।